এই বৃষ্টি, এই চোখে বৃষ্টির ফোঁটা, এত বড় চোখ আমার একেবারে হয়ে গেছে। এরে মেঘও ডাকে, যতই করো কান্নাকাটি বৃষ্টি তো চলে এলো। এত ভাব নিচ্ছি কেন ছাদে এসে? বলবো এত ভাব নিচ্ছি কারণ হচ্ছে সুন্দর একটা পরিবেশ। এইদিকে না এইদিকে দেখেন, এই দেখেন মেঘলা আকাশ, ঠিক আছে, কি সুন্দর পরিবেশ। এই দেখেন, মানে যত আমি ক্যামেরা ঘোরাবো তত আপনারা মুগ্ধ হবেন। এই আমি 2 বিল্ডিংয়ের মাঝে থাকি, বেস্ট একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে, তাই না? তো আসলে মেঘলা আকাশ মানে আমার খুব পছন্দের, এত বেশি কেন ভালো লাগে মেঘলা আকাশ। মানে সবাই রুমে দৌড় দিছে আর আমি ছাদে আসছি। মেঘলা আকাশ উপভোগ না করলে আসলে পরে আফসোস হবে যে ঝড়ের আগে কেন একটু উপভোগ করলাম না। সব সময় কিন্তু ঝড়ের আগের মুহূর্তটা ভালো লাগে। খেয়াল করে দেখেন, মানে বৃষ্টি সারাদিন হবে এতটা ভালো লাগবে না, ঝড়ের আগের মুহূর্তে এই পরিবেশটা অনেক বেশি উপভোগ আসবে। বিশেষ করে ছাদের উপরে উঠে মেঘলা আকাশ উপভোগ করা আর গ্রামের মাঠে ধান ক্ষেতের যে শাসা বাতাস হয় সেই সময় যে ঝড়টা হয় এটার মধ্যে অনেক পার্থক্য। ওইটা বেশি ভালো লাগে, কারণ শাসা শব্দ আসলে মেঘের যে গর্জন, এটা দুইটা মিলায় না ভীষণ ভয়ানক একটা পরিবেশ তৈরি হয়, যেটা আসলে সহ্য করা অনেক দুষ্কর। মানে আশেপাশে গরু ছাগল দৌড় দিবে, ঝড় হবে, পাখি টাকি ছিঁড়ে ছুটে দৌড় দেবে। এইটা হচ্ছে মূলত প্রকৃতির সব থেকে সুন্দর একটা রূপ এবং খুব ভয়ানক রূপ হয়। এটা খুবই ভালো লাগে। আমি না মাঝে মাঝে ঝড় বৃষ্টি হলে আমি ওই বিলে দৌড় দিয়ে চলে যাই উপভোগ করার জন্য। দেখো ঝড়ে ছিঁড়ে ছুটে সব চলে যাচ্ছে আর আমি বিলের মধ্যে একা বসে আছি। যতই করো কান্নাকাটি বৃষ্টি তো চলে এলো। ওই দেখেন আকাশে চিল ওড়ে, ওই দেখেন একটা, ওই যে এদের মানে খেয়ে দিয়ে কোনো কাজ নেই। বৃষ্টি হচ্ছে, এই রে বৃষ্টি চলে আসলো। এই বৃষ্টি, এই চোখে বৃষ্টির ফোঁটা, এত বড় চোখ আমার একেবারে হয়ে গেছে। উফ, মনে হচ্ছে ঢিল মারছে আমার চোখে পুরো, এত বড় একটা বৃষ্টির ফোঁটা। এই বৃষ্টি দেখা যায়, আহ কি ভালো লাগছে, ইস কি ভালো লাগছে। এই বৃষ্টি আমার খুব প্রিয়, আসলে আমি বৃষ্টিটা ভীষণ উপভোগ করি। এটা মেঘও ডাকে। এখন না পুরো আকাশে সব চিল উঠতেছে, আমার ক্যামেরায় যদি দেখা যাচ্ছে না, আকাশে কিছু চিল উঠছে। হ্যাঁ, এই চিলগুলা বিরামহীন ভাবে উঠছে, ওদের কিন্তু বসার জায়গা আছে কিন্তু বসছে না। মানে আমার মনে হয় ওরাও মেঘলা আকাশ উপভোগ করছে, হইতে পারে। আল্লাহ কত প্রাণী দিছে জগতে এবং তাদের রিজিকের ব্যবস্থাও আল্লাহ করে পাঠাইছে। মাঝে মাঝে ভাবি এত চিল শগুন এরা খায় কি? মানে মৃত মানুষ তো সব জায়গায় পড়ে থাকে না, তাই না? এরা খায় কি? মাঝে মাঝে মনে হয়, ভাবি আমি এগুলো নিয়ে। যেগুলো আপনার এগুলো আসলে কি, যদি একা থাকেন তাহলে এই ভাবনাগুলো আপনার মাথায় আসবে, কিন্তু আপনি যদি 5-7জনের সাথে গল্প করেন আপনার মাথায় আধ্যাত্মিক মার্কা ভাবনা আসবে না। আসলে যারা বড় বড় বিজ্ঞানী হয়েছে সবার একটা বিশেষ কোয়ালিটি কি জানেন? সবাই খুব নিভৃতে এবং একাকী জীবন পার করছে, সবার সাথে আড্ডা দিইনি, গল্প করিনি। আমি গবেষণায় আছি, দেখা যাক কী হয়।